আচ্ছা, তাহলে আজকে আমরা পড়াচ্ছি এটা কি চ্যাপ্টার? ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি, ফার্স্ট ক্লাস। তো ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি? এই যে আমরা কেমিস্ট্রি পড়তে চলেছি, ধরে নিলাম যে আমি কেমিস্ট্রি জানি না, হ্যাঁ, ধরে নিলাম যে আমি কেমিস্ট্রি কিছু জানি না, তো রিল্যাক্স করে বসো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, কোনো প্রবলেম কিছু নেই, একদম যা অসুবিধা হবে আমাকে বলবে, ঠিক আছে? দূরে দূরে বসলাম, করোনা, ডিস্ট্যান্সিং, এইসব ব্যাপার আছে, ঠিক আছে? তো আমরা যে কেমিস্ট্রি পড়তে যাচ্ছি, কেমিস্ট্রিতে এলিমেন্ট, কম্পাউন্ড, তাদের সিম্বল, ফর্মুলা, রিয়াকশন, ব্যালেন্সিং, এগুলোকে একসাথে বলে ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি। কেমিস্ট্রি পড়তে গেলে এই ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। আমি কত এলিমেন্ট আছে, সকলের তো নাম কার্বন, বোরন, সালফার, নাইট্রোজেন, ফসফরাস, এরকম করে নাম দিয়ে না, তাদের সিম্বল দিয়ে মনে রাখতে হবে। এস বললে সালফার হয়ে গেল, পি বললে ফসফরাস হয়ে গেল, তাহলে শর্টকাট করব। তো ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রিতে এই সমস্ত জিনিসপত্রগুলো শেখানো বোঝা গেছে? ক্লিয়ার? তো ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রিতে প্রথম যে জিনিসটা গুরুত্বপূর্ণ, দেখো আমি এখানে লিখবো, আর কি যা লিখবো সবই বোর্ডে পড়বে, আমি এখানে সবই লিখব। তো ফার্স্ট কথা হচ্ছে যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রির যে সিলেবাসটা রয়েছে, আমাদের যে ক্লাস 9-এর যে সিলেবাস রয়েছে, তাতে এলিমেন্টের সিম্বল পড়তে হবে, সিম্বল অফ এলিমেন্ট, যত এলিমেন্ট সেই সম্পর্কে পড়তে হবে, সিম্বল সেটা কি, ডেফিনেশন, সিম্বল অফ ইউজড এলিমেন্ট, যেসব এলিমেন্ট বেশি ইউজ হয় সেগুলো, তারপরে ভ্যালেন্সি, ভ্যালেন্সির ডেফিনেশন, ভ্যালেন্সি বিভিন্ন ডাই, টাই, টেট্রা, এইসব ভ্যালেন্সি, তারপরে র্যাডিক্যাল, র্যাডিক্যাল কি, তাদের ফর্মুলা ইত্যাদি, তারপরে কম্পাউন্ড, ফম্পাউন্ড, কেমিক্যাল ইকুয়েশন, অ্যাটমিক মাস বা এইসব ব্যালেন্সিং ফ্যালেন্সিং, এসব পরের ব্যাপার। আপাতত আজকে আমরা সিম্বল, ভ্যালেন্সি, র্যাডিক্যাল এইসব নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, প্রথম যে গুরুত্বপূর্ণ কথাটা সেটা হচ্ছে আমরা আজকে পড়ছি যেটা, সেটা হচ্ছে সিম্বলটা কি করে। এলিমেন্টের সিম্বল আছে তো, প্রত্যেকে অক্সিজেনকে ও দিয়ে ধরা হয়, নাইট্রোজেনকে এন দিয়ে ধরা হয়, সোডিয়ামকে আবার Na বলে, এরকম সব সিম্বল আছে। তো এই সিম্বল সেটা কোথা থেকে এলো, কিভাবে এলো, সেটা আগে জেনে নিই। তো ফার্স্ট কথা হচ্ছে যে অ্যাটম, যত ম্যাটার আছে পৃথিবীতে, যত ম্যাটার আছে, আমি যে কোনো ম্যাটার, এই চেয়ার, টেবিল, হ্যানা ত্যানা যা ম্যাটার আছে, তার ভিতরে যে ছোট জিনিসগুলো রয়েছে, স্মলেস্ট পার্টিকেল, সেটাই কি না, সেটাই হচ্ছে, তাকে বলে অ্যাটম। ম্যাটারের যে স্মলেস্ট পার্টিকেল সেটাকে বলে কি, অ্যাটম। তো এই এলিমেন্ট যদি একই রকমের অ্যাটম দিয়ে তৈরি হয়, যদি কোনো এলিমেন্ট যারা একই রকমের অ্যাটম দিয়ে তৈরি, ধর অক্সিজেন, 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 সব অক্সিজেন দিয়ে তৈরি, তখন তাকে কি বলবো, এলিমেন্ট বলবো। একই রকম জিনিস দিয়ে তৈরি, শুধু অক্সিজেন দিয়ে তৈরি, তাকে আমি কি বলবো, এলিমেন্ট। শুধু কার্বন দিয়ে তৈরি, তাকে আমি কি বলবো, এলিমেন্ট। কিন্তু যদি অ্যাটমস অফ এলিমেন্টস, অ্যাটমস অফ এলিমেন্টস কম্বাইন্ড কেমিক্যালি, কম্পাউন্ড মানে কি হবে, না কম্পাউন্ড মানে হবে সেখানে কিন্তু মোর দ্যান ওয়ান ডিফারেন্ট টাইপ, তার হাইড্রোজেন, অক্সিজেন জুড়ে গিয়ে এখানে কি তৈরি করলো, না ওয়াটার তৈরি করলো, তখন ওটা হয়ে গেল কি, কম্পাউন্ড। আবার ধর কার্বন আর অক্সিজেন জুড়ে গিয়ে কি তৈরি করলো, কার্বন ডাই অক্সাইড, তাহলে এর মধ্যে কি আছে, কার্বনও আছে আবার অক্সিজেনও আছে, তখন এটা কি, কম্পাউন্ড। আর যদি এরকম শুধু আমি বলছি O2, শুধু আমি বলছি N2, শুধু আমি বলছি কার্বন সি, তখন হয়ে গেল কি, সেটা এলিমেন্ট। এলিমেন্ট মানে একই রকমের অ্যাটম দিয়ে তৈরি, সিমিলার টাইপ অফ অ্যাটম। কম্পাউন্ড মানে কি, ডিফারেন্ট টাইপের অ্যাটম দিয়ে তৈরি।
ক্লিয়ার? এবারে তার মানে এলিমেন্ট বোঝা গেল যে মেড আপ অফ ওয়ান কাইন্ড অফ অ্যাটম, কিন্তু কম্পাউন্ড মোর দ্যান ওয়ান টাইপ অফ অ্যাটম, তারা কিন্তু যখন কম্বাইন করে, কেমিক্যালি কম্বাইন করে। এলিমেন্ট বলতে হাইড্রোজেন একটা এলিমেন্ট, নাইট্রোজেন এলিমেন্ট, অক্সিজেন, কার্বন, সালফার, ফসফরাস, জিঙ্ক, কপার সব এলিমেন্ট। কিন্তু কম্পাউন্ড এই দেখ নাইট্রিক অ্যাসিড, কারণ এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে হাইড্রোজেন, এর মধ্যে আছে কি নাইট্রোজেন, এর মধ্যে আছে কি অক্সিজেন। তো ডিফারেন্ট টাইপের হলো না, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হলো, তাহলে তাই আমরা ওকে কি বলছি? কম্পাউন্ড। তো প্রথমে এলিমেন্ট আর কম্পাউন্ড কি সেটা জানতে হবে, কারণ আমরা সিম্বল এলিমেন্টের হয় আর কম্পাউন্ডের হয় ফর্মুলা, এই দুটো জিনিস আমরা বুঝবো। তো এলিমেন্ট এবং কম্পাউন্ড কি এবং অ্যাটম কার মধ্যে থাকে সে ব্যাপারটা বোঝা গেল। তার মানে ম্যাটার, তার সব থেকে ছোট পার্টিকেল হচ্ছে কি অ্যাটম। সেই অ্যাটমগুলো একই রকমের অ্যাটম জুড়ে যেটা তৈরি হয় তাকে বলে এলিমেন্ট, ডিফারেন্ট টাইপের অ্যাটম জুড়ে যেটা তৈরি হয় তাকে বলে কম্পাউন্ড। বাস। এখন এই এলিমেন্ট গুলোকে, এলিমেন্টের সব থেকে স্মলেস্ট পার্টিকেল যেটা সেটাই হচ্ছে কি অ্যাটম, কিন্তু কম্পাউন্ডের সব থেকে স্মলেস্ট পার্টিকেল, কম্পাউন্ডের যে স্মলেস্ট পার্ট তাকে আমরা কি বলি? মলিকিউল। এলিমেন্টের স্মলেস্ট পার্টকে বলে অ্যাটম, আর কম্পাউন্ডের স্মলেস্ট পার্টকে বলে কি? একদম বোঝা যাচ্ছে। তাহলে মলিকিউল কি, অ্যাটম কি, বোঝা যাচ্ছে। এলিমেন্টের স্মলেস্ট পার্ট হচ্ছে অ্যাটম, আর কম্পাউন্ডের স্মলেস্ট পার্টকে বলে কি? মলিকিউল। তো এই যে মলিকিউল, আমরা এখন এলিমেন্ট সম্পর্কে জানব, কারণ সিম্বল হয় কার? এলিমেন্ট, সিম্বল হয় এলিমেন্ট। সিম্বল হয় কার? এলিমেন্ট। তো এত এলিমেন্ট, কতগুলো এলিমেন্ট আছে না? 118 এলিমেন্ট, 118টা এলিমেন্ট। তো 118 এলিমেন্টস, তাদেরকে নাম দিয়ে মনে রাখা খুব মুশকিল ব্যাপার। তো এই ভদ্রলোক জন ডাল্টন, ইনি প্রথম এলিমেন্টকে কিভাবে এক্সপ্রেস করা হবে তার কথা বলেছিলেন। তো সবাই বলতো অ্যাটম হচ্ছে কি স্পেরিক্যাল, স্পেরিক্যাল গোল টাইপ। তো উনি অ্যাটম, যেহেতু এলিমেন্টের ছোট পার্ট কি? এলিমেন্টের স্মলেস্ট পার্ট অ্যাটম। তো অ্যাটম স্পেরিক্যাল, সেই জন্যে একে যখন সিম্বলাইজ করেছিলেন তখন কি না এরকম সবেতে গোল গোল দিয়েছিলেন, আর কিছু কিছু ডেজিগনেশনের ডিফারেন্স করেছিলেন, যেরকম হাইড্রোজেন গোল দিয়ে মাঝখানে ডট, দেখ এখানে কার্বন, তারপরে কার্বন এরকম গোল দিয়ে মাঝখানে কালো, অক্সিজেন শুধু গোল, আয়রন গোল দিয়ে মাঝখানে ডট, হাইড্রোজেনেরই মতো হয়ে যাচ্ছে, এটা ছোট ডট এটা বড় ডট, কার্বন কপার মাঝখানে সি, এটা লেড এল, সিলভার এস, জিঙ্ক, এরকম করে করেছিলেন। কিন্তু এই পদ্ধতির অসুবিধা হলো মনে রাখার অসুবিধা, যে আমি মেমোরাইজ করবো কি করে? কারোর ছোট গোল, কারোর বড় গোল, কারোর গোল নেই, কারোর প্লাস, কারোর মাইনাস, কারোর লম্বা দাড়ি, কারোর পি লেখা ভিতরে, কারোর এল লেখা, এই তো মনে রাখা অসুবিধা। তো এটা ইউজার ফ্রেন্ডলি না। ইউজার ফ্রেন্ডলি মানে সবাই যে ব্যবহার করবে তার মতো উপযুক্ত এটা হলো না। কথা বোঝা গেছে? তো ডাল্টন এটা করার পরে তারপরে কে না বার্জিলিয়াস, তিনি কিছু চেঞ্জ করলেন। তো সিম্বল ব্যাপারটা কি? এলিমেন্টের সিম্বল বলতে কি বোঝায়?
ভালো করে এটা দেখতে হবে। A chemical symbol is the representation of chemical element using one or two letter। কোনো ডায়াগ্রাম দিয়ে নয়, গোল মাঝখানে প্লাস এসব দিয়ে নয়। সিম্বলের অ্যাকচুয়াল ডেফিনেশন হলো লেটার দিয়ে এক্সপ্রেস করবো। হ্যাঁ, লেটার। এভরি এলিমেন্ট অফ দ্য পিরিয়ড টেবিল রিপ্রেজেন্টেড বাই ডিফারেন্ট সিম্বল, কিন্তু সিম্বলগুলো হবে লেটার দিয়ে। যেরকম সোডিয়াম ধর, সেটা এন এ এরকম লেটার দিয়ে রিপ্রেজেন্ট হবে। তো তার মানে সিম্বল কি হলো? সিম্বল হচ্ছে যে এলিমেন্টগুলো, এলিমেন্ট মানে কোনগুলো না, যারা একই রকমের অ্যাটম দিয়ে তৈরি, তাদেরকে রিপ্রেজেন্ট করব কিভাবে? লেটার দিয়ে, লেটার ইউজ করে তাদেরকে রিপ্রেজেন্ট করব। তো সেই লেটার সবসময় ফার্স্ট লেটারটা কিন্তু ক্যাপিটাল আপার কেস, কিন্তু সেকেন্ড লেটারটা হবে লোয়ার কেস, মানে স্মল লেটার। ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, আরো নিয়ম কানুন আছে, আমি বলছি আস্তে আস্তে। তো প্রথমের দিকে এই এলিমেন্ট গুলোকে বলার জন্য এই যে তাদেরকে কি সিম্বল দেয়া হবে, সেটা কোথা থেকে পাওয়া গেছে বা কোন দেশ থেকে সেটা এসছে বা কিছু সোর্স, এরকম ভাবে শুরু করা হয়েছিল। যেরকম কপার প্রথম সাইপ্রাসে পাওয়া গিয়েছিল, সেই জন্যে ওই সাইপ্রাস নাম থেকে ওই কপার নাম, এবং সেই হিসাবে সিম্বলটা ঠিক করার চেষ্টা করা হয়েছিল। বা গোল্ড, সেটা ইংলিশ ওয়ার্ড একটা, সেখান থেকে তার ইয়েলো, তার মানে হচ্ছে ইয়েলো, এবং গোল্ডের কালার যেহেতু ইয়েলো, তাই ওকে গোল্ড বলে জানানো হচ্ছে। এরকম আরো বেশ কিছু কিছু রয়েছে। যেরকম হাইড্রোজেন, ল্যাভয়েসিয়ার তৈরি করে হাইড্রোজেনকে দেখালেন যে হাইড্রোজেন ওয়াটার তৈরি করে। তো ওয়াটার ফর্মার যারা, তাদেরকে হাইড্রো মানে হচ্ছে ওয়াটার, তো হাইড্রোজেন মানে ওয়াটার প্রডিউস করে, সেই হিসাবে ওর নাম হাইড্রোজেন। এভাবে নাম দেওয়া হয়েছিল। আরো এরকম রয়েছে, ধর হিলিয়াম হচ্ছে সান গড হিলিয়াস, হ্যাঁ, সান গড হিলিয়াস, সেই নাম অনুযায়ী হিলিয়াম। এরকম সব অনেক চেষ্টা করা হয়েছিল। অ্যালুমিনিয়াম একটা ওয়ার্ড ছিল, অ্যালুমেন, তার মানে বিটার সল্ট, ল্যাটিন ওয়ার্ড, তার থেকে এসছে অ্যালুমিনিয়াম। এই নামগুলো সব বিভিন্ন রকমের সোর্স থেকে এই নামগুলো অ্যাডাপ্ট করা হয়েছে। কোনটা ল্যাটিন ওয়ার্ড, কোনটা তার টেস্ট কেমন, কোনটা কোথা থেকে পাওয়া যায়, কোনটা কোন কান্ট্রি থেকে পাওয়া যায়, কিন্তু আমাদের এসব মতলব নেই। আমরা এইসব ব্যাপার নিয়ে ইন্টারেস্টেড নই, কারণ এইসব মনে রাখাই অসুবিধা। আমরা চাই এলিমেন্টের নাম যা আছে তার সিম্বলটা কি। এই কারণেই তো নাম মনে রাখাটা অসুবিধা হচ্ছে, নাম মনে রাখাটা ডিফিকাল্ট হচ্ছে। তো সেই জন্য সিম্বল নিয়ে আমরা ইন্টারেস্টেড। আমরা নাম এত মনে রাখতে পারবো না, 118টা এলিমেন্টের নাম এত আমরা মনে রাখতে পারবো না, তাদের সিম্বলটাই আমরা কিন্তু মনে রাখবো। তাই এই ব্যাপারটা কাজ করার জন্য প্রথম এগিয়ে এলেন কারা? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি সারা পৃথিবীতে একটা অর্গানাইজেশন আছে, যারা কিনা কেমিস্ট্রির সমস্ত কিছু নিয়ম কানুন নির্ধারণ করে, ঠিক করে দেয়, নিয়ম কানুন, রুলস অ্যান্ড রেগুলেশন ঠিক করে। কারণ একটাই, যে তুমি তোমার ইচ্ছা মতো কোনো কম্পাউন্ডকে বা এলিমেন্টকে সব রাখতে পারো না, কারণ এটা হচ্ছে গ্লোবাল, সারা পৃথিবীতে। আজকে সোডিয়াম ক্লোরাইড, আমাদের দেশেও সোডিয়াম ক্লোরাইড বলে, ইংল্যান্ডেও তুমি যদি যাও তাহলে সেখানেও সোডিয়াম ক্লোরাইড বলে, অস্ট্রেলিয়ায় যদি যাও তাহলে সেখানেও সোডিয়াম ক্লোরাইডই ওটাকে বলে। তাহলে সব দেশে একই রকমের হোমোজেনিয়াস হতে হবে, তো সেটা সেন্ট্রালি কন্ট্রোল হতে হবে। একটা অর্গানাইজেশন থাকবে, সেটা পৃথিবীর কেমিস্ট্রিটাকে কন্ট্রোল করবে। সেই অর্গানাইজেশনটা কি? IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো এরা কি করলেন না, এরা যেটা করলেন সেটা হচ্ছে যে বার্জিলিয়াসের যে সাজেশন ছিল, সেই সাজেশনটা ওনারা টেক আপ করলেন। বার্জিলিয়াস কি বলেছিল?
বার্জিলিয়াসই এই কথা বলেছিলেন যে একটা বা দুটো লেটার থেকে ওই এলিমেন্টের নাম করতে হবে, নামটা করা হবে একটা বা দুটো ওই এলিমেন্টটার নামের লেটার থেকে। মানে যেটা আমরা সিম্বল বলছি, সিম্বল আগে বলা হচ্ছিল ডাল্টন, যেটা সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করছিলেন, ওটাকে এখন উনি কি করলেন, লেটার দিয়ে রিপ্রেজেন্ট করার কথা বললেন, কে, বার্জিলিয়াস। তো তোকে যদি কখনো জিজ্ঞাসা করে যে সিম্বল, যে আজকের যে সিম্বল, এখনকার যে সিম্বল আমরা যে দেখি, সেটার ডেভেলপমেন্ট কে করেছিলেন, ফার্স্ট যে ডেভেলপমেন্ট কে করেছিলেন, এটার নাম কি বলবেন? নিশ্চয়ই বার্জিলিয়াস বলবেন। ডাল্টন কিন্তু এই পদ্ধতির নির্ধারক ছিলেন না, ডাল্টন অন্য পদ্ধতি অ্যাপ্লাই করেছিলেন, যেটা কিনা এখন অবসলিট, যেটা এখন আমরা করি না। বোঝা গেছে? তো বার্জিলিয়াস নিয়ম কানুনগুলো কি দেখে নিই একবার। এলিমেন্টস আর রিপ্রেজেন্ট বাই আইদার ওয়ান অর টু লেটার্স অফ দ্য অ্যালফাবেট। একটা বা দুটো, কোনোটা একটা দিয়ে, একটা লেটার দিয়ে ঠিক হবে, কোনোটা দুটো লেটার দিয়ে। সে পাশাপাশিও হতে পারে বা একটা ছাড়া একটাও হতে পারে, আমি দেখাচ্ছি। তো এলিমেন্ট যেরকম অক্সিজেন, অক্সিজেন নামটা আমরা ও দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। কিন্তু বেরিলিয়াম নামটা আমরা বিই দিয়ে রিপ্রেজেন্ট, এ শুধু অক্সিজেন দিয়েই ও দিয়ে রিপ্রেজেন্ট করা, বেরিলিয়াম বিই প্রথম দুটো। কারণ বোরন আছে সেটা বি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে বোরনটা যদি বি দিয়ে রিপ্রেজেন্ট করি, বেরিয়াম আছে সেটা বি এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে একই টাইপের সবই যদি ফার্স্ট লেটারটা দিই তাহলে তো গুলিয়ে যাবে, মিলে একই রকমের হয়ে যাবে। তো ইউনিক হতে হবে, আলাদা হতে হবে, ঠিক আছে না? তো সেই জন্য বেরিলিয়াম বিই দুটো করে লেটার, সেই জন্য কখনো কখনো ঠিক করা হয়েছে। তো তাহলে এলিমেন্টস আর রিপ্রেজেন্ট আইদার বাই ওয়ান আর টু লেটার্স অফ দ্য অ্যালফাবেট। হচ্ছে? আচ্ছা, 2 নম্বর কথা কি, ফার্স্ট লেটার অলওয়েজ রিটেন ইন আপার কেস, মানে ক্যাপিটাল লেটার। সেকেন্ড লেটার, ইফ দেয়ার ইজ আ সেকেন্ড লেটার, দেন ইট ইজ রিপ্রেজেন্টেড ইন মানে স্মল লেটার। ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার, স্মল লেটার সেকেন্ড লেটারটা হবে স্মল লেটার। হলো? যেরকম হাইড্রোজেন এটা এইচ, অ্যালুমিনিয়াম এ এল, এ বড় হাতে, এল ছোট হাতে। কোবাল্ট সি ও, ও ছোট হাতের বড় হাতের তো হয় না, কিন্তু এটা বড় আর এরকম ছোট দিন। কিন্তু কখনোই কিন্তু অ্যালুমিনিয়াম এরকম আছে, তার পাশে অ্যালুমিনিয়াম কিন্তু এ এল এরকম লেখা যাবে না। ম্যাঙ্গানিজ এম এন এরকম লেখা যাবে না, ম্যাঙ্গানিজ এম এন। জিঙ্ক জেড এন এরকম লেখা যাবে না। কখনোই সেকেন্ড লেটারটা ক্যাপিটাল লেখা যাবে না, কখনোই। সোডিয়াম এন এ লেখা যাবে, কখনো এন এ লেখা যাবে না। বোঝা গেছে? এসব যেন ভুল না হয় কোনোদিন, কোনো দিনের জন্য যেন ভুল হয়। সব ভুল করা মানে হচ্ছে বিশাল ক্ষতি। খাতায় এসব দেখলে কিন্তু একেবারেই রাগ করবে, ভাববে যে বেসিক কেমিস্ট্রি জানে না। তো সেই জন্য আমি আজকে শিখলাম ক্লোরিন সিএল, সি, কিন্তু এটা থার্ড লেটারটা নেওয়া হয়েছে, ভালো করে দেখো। এই যে ফার্স্ট লেটার আর এটা থার্ড লেটার, তেমনটাও হতে পারে। এটা জিঙ্ক জেড এন, ফার্স্ট লেটার আর থার্ড লেটার। তো ইউপ্যাক ঠিক করে দিয়েছে যে এরকম হলে শুনতে ভালো লাগবে। কিছু জিনিস তো এইভাবে হয়েছে। তো সিম্বল যে প্রথম দুটো লেটারই নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। প্রথম লেটারটা নেওয়া হলো, থার্ড লেটারটা নেওয়া হলো, বা ফার্স্ট লেটারটা, সেকেন্ড লেটারটা, বা ফোর্থ লেটারও নেওয়া যেত,
ডিপেন্ড করছে, দেখাবো। তো কিন্তু কিছু কিছু এলিমেন্ট আছে, কিছু কিছু এলিমেন্ট আছে তাদের কি না, তাদের যে ল্যাটিন নেম, ল্যাটিন নেম, ল্যাটিনে তাদের যা নাম সেই নামটার থেকেই কিন্তু লেটার নেওয়া হয়েছে, তাদের অরিজিনাল ইংলিশ নেম থেকে নয়। যেরকম আয়রন, সেটা আই আর বলে না, আয়রনকে আই আর বলে না, আয়রনকে কি বলে? এফ ই। সোডিয়ামকে বলে, সোডিয়ামের ল্যাটিন নেম হচ্ছে ন্যাট্রিয়াম, সোডিয়ামকে ল্যাটিনে বলে কি? ন্যাট্রিয়াম। তার প্রথম লেটার দুটো এন এ, এন এ। পটাশিয়াম কে, কে। ল্যাটিন নেম মনে রাখতে হবে, বইতে দেয়া আছে, ল্যাটিন নেম লিস্ট করে দেয়া আছে, আমিও বলে দেবো, অসুবিধার কিছু নেই। এইখানে যেটা আছে এই কটা অ্যাটলিস্ট মনে রাখতেই হবে। কি কি? ল্যাটিন নেম আর তার সিম্বল দিয়ে দিয়েছে, দেখো ভালো করে। অ্যান্টিমনি স্টিবিয়াম, স্টিবিয়াম, এটা স্টিবিয়াম। এসবি কপার কিউপ্রাম, সিইউ। গোল্ড অরাম, এইউ। আয়রন ফেরাম, এফি। lead plumbum, Pb, mercury hydrogenium, Hg, potassium gallium, K, silver argentum, Ag, sodium natrium, Na, stannum, tin stannum, Sn। ঠিক আছে? আরো কিছু ল্যাটিন নেম আছে, সময় সময় আমি বলে দেবো, কিন্তু প্রথমেই সবকিছু করতে গেলে হবে না, ধীরে ধীরে হবে, কিন্তু প্রথমে নিজে পড়বে ভালো করে, এটা 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 মনে রাখতে হবে, লিখে 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 প্র্যাকটিস করতে হবে। প্রথম থেকে মন দিয়ে পড়লে তাহলে দেখবে যে এক সময় কেমিস্ট্রিটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো এগুলো ল্যাটিন নেম দিয়ে হয়। এবার কিছু যে কমন এলিমেন্ট আমাদের জানার দরকার, কমন এলিমেন্ট এবং আমাদের সিলেবাসে রয়েছে তাদের সিম্বল, কমন এলিমেন্ট এবং তাদের সিম্বল। কার্বন সি, অক্সিজেন ও, নাইট্রোজেন এন, অ্যালুমিনিয়াম এল, হাইড্রোজেন এইচ, আয়োডিন আই, ফ্লুরিন এফ, প্লাটিনাম পিটি, ফসফরাস পি, সালফার এস, বেরিয়াম বিএ, ক্যালসিয়াম সিএ, ক্লোরিন সিএল, হিলিয়াম এইচি, ম্যাগনেসিয়াম এমজি, সিলিকন এসআই, কপার সিইউ, আয়রন এফই, lead পিবি, মার্কিউরি এইচজি, পটাশিয়াম কে, সিলভার এজি, সোডিয়াম এনএ, টিন এসএন। এগুলো কিন্তু সবসময় আমাদের কাজে লাগে। এখানে এই 25টার মতো 24-25টা এলিমেন্টের নাম দেওয়া রয়েছে, এগুলো আমাদের সবসময় কাজে লাগে। কথা বোঝা গেছে? তাহলে এগুলো হচ্ছে সিম্বল। তো ধরা যাক টাংস্টেন, এটা আমরা পড়ি, এরকম একটা একটা করে আমরা জেনে নেব। টাংস্টেন হচ্ছে কি? উলফ্রাম। টাংস্টেন এই এলিমেন্টটার ল্যাটিন নেম হচ্ছে উলফ্রাম, আর তার সিম্বল হচ্ছে কি? ডাব্লিউ। তার সিম্বল হচ্ছে ডাব্লিউ। তো টাংস্টেন, উলফ্রাম, ডাব্লিউ একটা শিখে গেলাম এক্সট্রা, ওগুলো বাদ দিও, এরকম ভাবে আমি মাঝে মধ্যে শিখিয়ে দেবো। তাহলে আমি সিম্বল সম্পর্কে কি কি কথা বললাম ভালো করে একবার জেনে নাও। সিম্বল নিয়ে আমি কি কি কথা বলেছি? সিম্বল নিয়ে আমি বলেছি যে এলিমেন্টের নেম এবং সিম্বল আমাদেরকে রিপ্রেজেন্ট করে স্টাডি অফ এলিমেন্ট। এলিমেন্টকে স্টাডি করতে গেলে আমরা ভালোভাবে স্টাডি করতে পারি। প্রত্যেকটা এলিমেন্টের ইউনিক নেম আছে এবং ইউনিক সিম্বল আছে।
একটা এলিমেন্টের সিম্বল আর একটা এলিমেন্টের সিম্বল এক হবে না, ডিফারেন্ট হবে। সায়েন্স রেফার অ্যান এলিমেন্ট ইউজিং হিজ নেম অর সিম্বল। জন ডাল্টন কি করেছিলেন না, সিম্বল নোন এলিমেন্টস তার সময়ে সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তীকালে বার্জিলিয়াস সাজেস্টেড দ্য লেটার্স ইনস্টেড অফ সিম্বলস। উনি লেটার ইউজ করেছিলেন, এগুলো বলেছি আমি অলরেডি। তো এলিমেন্টের সিম্বল লেখার জন্য তিনটে রুল আমি বলেছি, কি কি না, ফার্স্ট লেটারটা বা ফার্স্ট টু লেটার বা এরকম ধরনের ফার্স্ট ওয়ান অ্যান্ড থার্ড লেটার এরকম নেওয়া যেতে পারে। ফর সাম এলিমেন্ট সিম্বল ইজ ফার্স্ট অ্যান্ড থার্ড লেটার নিয়েও করা যেতে পারে। আর সিম্বল ডিরাইভ ফ্রম ল্যাটিন নেম, ল্যাটিন নেম থেকেও, নট দেয়ার ইংলিশ নেম, কিছু কিছু এলিমেন্ট আছে তাদের ল্যাটিন নেম থেকে ডিরাইভ করা। এই হচ্ছে সিম্বল। এখন সিম্বলটা আমাকে বলো যে সিম্বলের ব্যাপারটা বোঝা গেছে কিনা, মাথায় ঢুকেছিল সম্পূর্ণভাবে, মুখস্থ করে তো পরে মনে রাখতে একবার বইটা পড়ে। হ্যাঁ কোনটা? তার আগে কি বলেছি? এলিমেন্টস আর কম্পাউন্ড। হ্যাঁ তাহলে কোনটা? এলিমেন্টের এগুলো সিম্বল যা আমরা রিপ্রেজেন্ট করছি সেগুলো সব এলিমেন্টের জন্য, কম্পাউন্ডের জন্য না। কিন্তু যা আমরা রিপ্রেজেন্ট করবো সব এলিমেন্ট, সিম্বল এলিমেন্টের জন্য, কম্পাউন্ডের জন্য ফর্মুলা, সেটা আমরা পরে আসছি। কম্পাউন্ডের জন্য এখনো বলিনি, বলবো, ঠিক আছে? এলিমেন্ট শুধু বলছি। আচ্ছা, এবারে আমরা যদি এরকম কোশ্চেন করি যে ক্রোমিয়ামের সিম্বল, ক্রোমিয়াম কোনটা মনে হচ্ছে? ভেরি গুড, ভেরি গুড। তো ক্রোমিয়ামের হচ্ছে Ci। তো কিছু কিছু কোশ্চেন সবসময় করতে হয়। মডার্ন অ্যাটমিক সিম্বল বেসড অন দ্য মেথড প্রপোজড বাই, আজকের যে মেথড যে আমরা সিম্বল করছি লেটার দিয়ে, কে প্রপোজ করেছেন? অ্যালকেমিস্ট না ডাল্টন না বার্জিলিয়াস না বোথ? বার্জিলিয়াস। কত সোজা কোশ্চেন, বার্জিলিয়াস করেছিলেন, প্রপোজ বাই বার্জিলিয়াস। এরকম সিম্পল কিছু কিছু কোশ্চেন আমাদের আমরা প্র্যাকটিস করাবো পরবর্তীকালে। এবারে আমরা চলে আসছি কি ব্যাপারটা, সেটা হচ্ছে কি ভ্যালেন্সি। ভ্যালেন্সি মানে, ভ্যালেন্সি বলতে কি বোঝায়? ভ্যালেন্সি মানে হচ্ছে কম্বাইনিং ক্যাপাসিটি। ভ্যালেন্সি খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এটার মানে হচ্ছে কম্বাইনিং ক্যাপাসিটি, মানে কতগুলো এলিমেন্টের সাথে ও কম্বাইন করতে পারে। এবং হাইড্রোজেনকে রেফারেন্স হিসাবে ধরা হয়েছে যে ও কটা হাইড্রোজেনের সাথে জুড়ে থাকতে পারে, কম্বাইন করতে পারে। যেমন ধর কার্বন, সে তার সাথে 4টে হাইড্রোজেন এরকম ভাবে জুড়ে থাকতে পারে, এরকম জুড়ে থাকতে। তো যদি কেউ কার্বনের ভ্যালেন্সি জিজ্ঞাসা করে তাহলে আমরা কি বলবো? না, ভ্যালেন্সি বলবো 4, কারণ সে তার যেন 4টে হাত রয়েছে, 4টে হাত দিয়ে 4টে হাইড্রোজেনকে ধরে রয়েছে, কত জনের সাথে কম্বাইন করছে, তাকে বলে তার কি? ভ্যালেন্সি। তো ভ্যালেন্সিকে যদি ডিফাইন করি, দ্য কম্বাইনিং ক্যাপাসিটি অফ অ্যান অ্যাটম ইজ নোন অ্যাজ ভ্যালেন্সি। তো নাম্বার অফ এইগুলো যেগুলো তৈরি করেছে এগুলোকে কি বলে? বন্ড। এগুলোকে কি বলে? বন্ড। একটা অ্যাটম আর একটা অ্যাটমের সাথে যে জুড়ে থাকে তাকে বলে কি? বন্ড। তো বন্ড, নাম্বার অফ বন্ডস, কটা বন্ড আছে? এখানে একটা ড্যাশ, এখানে একটা ড্যাশ, এখানে কটা বন্ড আছে? 4টে বন্ড আছে। তাহলে ভ্যালেন্সি মানে সেই নাম্বার অফ বন্ডই হলো না, নাম্বার অফ বন্ডস দ্যাট অ্যান অ্যাটম ক্যান ফর্ম অ্যাজ আ পার্ট অফ এ কম্পাউন্ড। মানে একটা কম্পাউন্ড যখন তৈরি করতে, এটা কি? এটা যে লিখেছি এটা সি আর 4টে হাইড্রোজেন, এটা কি? এটা নিশ্চয়ই একটা কি? এটা একটা কম্পাউন্ড।
কারণ কম্পাউন্ড বলেই তো ডিফারেন্ট টাইপের অ্যাটম রয়েছে, কার্বনও আছে, হাইড্রোজেন আছে। আমি কম্পাউন্ডের কি বলেছি? এলিমেন্ট মানে এক রকমেরই অ্যাটম, আর কম্পাউন্ড মানে ডিফারেন্ট টাইপের অ্যাটম। তো এতে তো ডিফারেন্ট টাইপের অ্যাটম রয়েছে, তার মানে এটা একটা কি কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড যখন তৈরি হয় তখনই কিন্তু ভ্যালেন্সির ব্যাপারটা আসে, যে ও যখন অন্য এলিমেন্টের সাথে অ্যাটাচড হচ্ছে তখন কতগুলো বন্ড করতে পেরেছে, সেই নাম্বারটাকেই আমরা বলি কি ভ্যালেন্সি। কতগুলো নাম্বার, কতগুলো এরকম বন্ড করেছে তাকেই বলে কি ভ্যালেন্সি। তো এই ভ্যালেন্সি আমরা কিভাবে বের করি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু তার কথাটা একটু বুঝিয়ে বলছি, ভালো করে শোন। সেটা হচ্ছে যে অ্যাটমের মধ্যে কি কি জিনিস থাকে। অ্যাটমের মধ্যে জানিস কি কি থাকে? আচ্ছা, অ্যাটমের তিনটে পার্টিকেল থাকে। একটাকে বলে কি প্রোটন, আর একটাকে বলে কি নিউট্রন, আর একটাকে বলে কি ইলেকট্রন। এইটা সেন্টার বলে একটা জায়গা আছে, সেন্টার। এটা হচ্ছে কি নিউক্লিয়াস, অ্যাটমের নিউক্লিয়াস। ওখানে কে কে থাকবে না, ওখানে থাকবে নিউট্রন থাকবে আর প্রোটন থাকবে। নিউক্লিয়াসে কে কে থাকবে, আর বাইরে বিভিন্ন সেল থাকবে। এই একটা সেল ফার্স্ট সেল, এই একটা সেল সেকেন্ড সেল। সেই সেলের মধ্যে কি থাকবে, আউটার মোস্ট সেলে ইলেকট্রন থাকবে। আউটার সেলগুলোতে তাতে থাকবে কি ইলেকট্রন থাকবে। তার যে বাইরের সব থেকে বাইরের সেলটা যেটা, তাকে কি বলে ভ্যালেন্স সেল। বাইরের সেলটা হচ্ছে ভ্যালেন্স সেল, আর তাতে যে ইলেকট্রন থাকে তাকে কি বলে ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে? তো কোনো একটা অ্যাটমের নিউক্লিয়াসে থাকে নিউট্রন আর প্রোটন, আর বাইরে যে সেলগুলো থাকে পরপর সেই সেলে থাকে কি ইলেকট্রন। এখন এই ইলেকট্রন সব সেলে সমান সংখ্যক থাকে না। কতগুলো থাকে? ফার্স্ট সেলটায়, মানে যাকে বলে কে সেল, এরকম সেলের নাম আছে কে এল এম এন। ফার্স্ট সেলটায় সবসময় কটা থাকবে? দুটো। এই দেখ লাল, এই দেখ এইখানে একটা রয়েছে আর এইখানে একটা। কটা আছে? দুটো। সেকেন্ড সেলে কটা থাকবে না, সেকেন্ড সেলে ম্যাক্সিমাম থাকতে পারে 8টা, কিন্তু কারোর হয়তো 4টেও থাকতে পারে বা 5টা। 8টার বেশি 9টা থাকবে না। কথাটা বোঝার চেষ্টা করো। 8টার বেশি 9টা থাকবে না, কিন্তু 8টার কমে থাকতে পারে। ওটা হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি। 8এর বেশি থাকবে না। ঠিক আছে? থার্ড সেলটায় কটা থাকার কথা? 18টা। কিন্তু যদি বাইরের সেল হয়, থার্ড সেলটা যদি বাইরের আউটার মোস্ট সেল হয়, তখন তার মধ্যে 8টার বেশি থাকবে। বাইরের সেলটা যদি, বাইরের সেলে কখনো 8টার বেশি থাকবে। আমি তোকে একটা জিনিস দেখাই, তুই ভালো করে বোঝার চেষ্টা কর। ধর পটাশিয়াম, পটাশিয়ামের কটা ইলেকট্রন আছে? 19টা ইলেকট্রন আছে। ভালো করে শোন আমার কথা। পটাশিয়ামে কটা ইলেকট্রন আছে? 19টা। তার ফার্স্ট সেল, সেকেন্ড সেল, থার্ড সেল, ফোর্থ সেলও আছে। তো ফার্স্ট সেলে কটা থাকবে বল? ফার্স্ট সেলে দুটো দিয়ে দিলাম। সেকেন্ড সেলে কটা থাকবে বল? 8টা। তাহলে 8 আর 2 কত হয়ে গেল? 10। তাহলে এখনো কটা বাকি আছে? 9টা বাকি আছে। এখানে কত ধরার কথা? কিন্তু তুই এখানে 9টা লিখতে পারবি না। কেন লিখতে পারবি না? না, 9টা যেই লিখলি তখন ওটা বাইরের সেল হয়ে গেল। তুই 9টা লিখতে পারবি। বাইরের সেলে 8টার বেশি থাকবে। ঠিক আছে? তাহলে কি করতে হবে? এখানে তোকে আবার 8টা দিতে হবে। 9টা তো তুই করতে পারবি না, তা তোকে কি করতে হবে? 8টা দিতে হবে। যেই 8টা দিবি তখনও কটা বাকি রয়েছে তোর কাছে, সেইটা তুই এখানটায়।
আবার আমি তোকে বলছি, ধর ক্যালসিয়াম আছে, তার 20টা ইলেকট্রন আছে। তো কে এল এম এন, কেতে কটা দেবো বল, এলে কটা দেবো বল, এম এ কটা দেবো বল। আমার হাতে আর 10টা আছে, কিন্তু এখানে 10টা দিলে হবে না, ওটা বাইরের সেল হয়ে যাবে। তাহলে আবার 8টা দেবো, আর বাকি যে দুটো ওটা বাইরের সেল হবে। হ্যাঁ, যতগুলো ইলেকট্রন আছে সব কটা ভরাতে হবে। ভরাবি এমন ভাবে যে বাইরের সেলে যেন 8টার বেশি না হয়। প্রয়োজন হলে তার আগের সেলে দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিতে হবে। বাইরের সেলে 8টার বেশি দেওয়া যাবে। এভাবে যাবি। আচ্ছা, এভাবে যাওয়ার পরে আমি ভ্যালেন্সিটা বুঝবো কি করে? ভ্যালেন্সিটা আমি বুঝবো কি করে? এবারে শোন ভালো করে, ভ্যালেন্সিটা কার কত আমি কি করে জানি? না, তোকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে 1 থেকে 30 পর্যন্ত এলিমেন্টের, আচ্ছা 30 পর্যন্ত না, 20 পর্যন্তই বললাম, 20 পর্যন্ত ছিল, আপাতত বেশি বেশি করতে হবে। কার কটা ইলেকট্রন আছে মনে রাখতে হবে। যেরকম ধর হাইড্রোজেনের কটা ইলেকট্রন? একটা। হিলিয়ামের কটা? লিথিয়ামের কটা? 3টে। বেরিলিয়ামের কটা? 4টে। বোরনের কটা? 5টা। কার্বনের কটা? 6টা। নাইট্রোজেনের কটা? 7টা। অক্সিজেনের কটা? 8টা। ফ্লুরিনের কটা? 9টা। ফ্লুরিন, তারপরে হচ্ছে নিয়ন, নিয়নের কটা? 10টা। নিয়ন। সোডিয়াম কটা? 11টা। ম্যাগনেসিয়ামের কটা? 12টা। অ্যালুমিনিয়ামের কটা? 13টা। সিলিকনের কটা? 14টা। ফসফরাসের কটা? 15টা। সালফারের কটা? 16টা। ক্লোরিনের কটা? 17টা। আর আর্গন 18টা। পটাশিয়ামের কটা? 19টা। ক্যালসিয়ামের কটা? 20টা। এটাই হচ্ছে রিমেম্বার প্রথম কাজ। এক থেকে 20 পর্যন্ত। এবারে ভ্যালেন্সিটা আমি কি করে বুঝবো? ভ্যালেন্সিটা আমি কি করে জানবো? না, বাইরের সেলে, কথাটা ভালো করে শুন, আউটার মোস্ট সেলে যদি 1টা থেকে 4টে ইলেকট্রন থাকে, তাহলে এটাই তাদের ভ্যালেন্সি হবে। বাইরের সেলে 1টা থেকে 4টে ইলেকট্রন থাকলে ওটাই তাদের ভ্যালেন্সি হবে। ধর হাইড্রোজেনের কটা ইলেকট্রন? 1টা। তো ওর তো একটাই সেল, সেখানে 1টা, তাহলে হাইড্রোজেনের ভ্যালেন্সি কত হবে? একই হবে। ধর ধর লিথিয়াম, কে সেলে 2টো দিবি, তারপরের সেলে কটা দিবি? 1টা। তো লিথিয়ামের ভ্যালেন্সি কত হবে? একই হবে। বাইরের সেলে যা থাকবে তাই হবে। যদি বাইরের সেলে ইলেকট্রন 1 থেকে 4-এর মধ্যে হয়, 1 to 4 যদি বাইরের সেল ইলেকট্রন হয়, তাহলে যা হবে সেটাই হবে। কিন্তু আউটার মোস্ট সেলে যদি 5 থেকে 8-এর মধ্যে হয়, আউটার মোস্ট সেলে 5টা, 8টার তো বেশি থাকতে পারে না, 1 থেকে 4 তো অলরেডি বলে দিয়েছি। 5 থেকে যদি 8-এর মধ্যে হয়, তাহলে ভ্যালেন্সি কি হবে? ভ্যালেন্সি হবে 8 মাইনাস নাম্বার অফ
ইলেকট্রন। ধর নাইট্রোজেন, তার কটা ইলেকট্রন? এই দেখ 7টা। তাহলে ফার্স্ট সেলে কটা? 2টো। সেকেন্ড সেলে কটা? 5টা। তাহলে ভ্যালেন্সি কত হবে? 8 মাইনাস কথা বুঝলি কি বুঝলি না? আরো বলছি, ধর তোর ক্লোরিন 17টা আছে। ফার্স্ট সেলে কটা? 2টো। সেকেন্ড সেলে কটা? 8টা। 8 দিয়ে 10 হয়ে গেছে। থার্ড সেলে কটা থাকবে? 7টা। তাহলে ভ্যালেন্সি কি হবে? এখানে দেখ 8 মাইনাস 7 মানে ভ্যালেন্সি কত হবে? এরকম করে আমরা ফার্স্ট 20টা এলিমেন্টের প্রথমে মনে রাখার চেষ্টা করব। আমার কথা বুঝেছিস? তার ইলেকট্রন কিভাবে আছে সেটা আগে বের করে ফেলতে হবে। ইলেকট্রনের কনফিগারেশনের উপর বেস করেই ভ্যালেন্সিটা আসে। যে ইলেকট্রনগুলো কিভাবে অ্যারেঞ্জমেন্ট হয়ে রয়েছে, ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্ট তো বুঝতে পেরেছিস। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখ, হাইড্রোজেন এখানে কে, এল, এম, এন এইসব আছে। তো হাইড্রোজেনে একটা ইলেকট্রন, একটা এখানে থাকবে। হিলিয়ামের 2টো ইলেকট্রন, তাই এখানে ফার্স্ট সেলে তো 2টোই থাকে ম্যাক্সিমাম। হিলিয়ামের ভ্যালেন্সি জন্য 0 হবে। যত ইনার্ট গ্যাস ভ্যালেন্সি 0। লিথিয়াম কত? 3টে থাকে, তাহলে 2, 1। বেরিলিয়ামের 4টে, 2, 2। বোরনের 5, 2, 3। কার্বনের 6, তার মানে 2, 4। নাইট্রোজেনের 7, 2, 5। অক্সিজেনের 8, 2, 6। তারপরে ফ্লুরিনের 9, 2, 7। সোডিয়ামের 11, 2, সোডিয়াম নিয়ন করি, নিয়ন 2, 8। সোডিয়ামের 11, তাহলে কি হবে? 2, 8, তারপরে সেল 1 সোডিয়াম। তারপরে ম্যাগনেসিয়াম 2, 8, 2। তারপরে অ্যালুমিনিয়াম 2, 8, 3। এইভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লিখে ফেলতে পারি। তো এই বাইরের সেল যখন দেখছি, এই যে বাইরের সেল কটা ইলেকট্রন আছে, সেখান থেকেই কিন্তু আমরা কি করতে পারি? সেখান থেকেই আমরা ভ্যালেন্সি ডিটারমিন করতে পারি। কথা বুঝেছিস? বাইরের সেলে যদি 1টা থেকে 4টে পর্যন্ত থাকে, 1টা থেকে 4টে, ধর হাইড্রোজেনের কটা আছে? 1টা, তার ভ্যালেন্সি কত হবে? 1, ওটাই ভ্যালেন্সি হবে। বাইরের সেলে 2 মানে 0, ভ্যালেন্সি 0। ফার্স্ট সেলে 2টোর বেশি থাকতে পারে না, ও 2টোই আছে, মানে ভ্যালেন্সি 0। লিথিয়ামের ভ্যালেন্সি কত বল? 1। বেরিলিয়ামের কত? বোরনের কত? কার্বনের কত? নাইট্রোজেনের কত? না, 5 থেকে 8 পর্যন্ত যদি ভ্যালেন্সি বের করতে চাস, তাহলে 8 মাইনাস ওই ইলেকট্রন নাম্বার করতে হবে। 4 পর্যন্ত এক রকমের, 5 থেকেই কিন্তু যেই যাবি 8 মাইনাস 5, তখন হবে কত? 3।
মানে 8টা করতে গেলে ওর কটা ইলেকট্রন লাগবে এই হিসাবে ভ্যালেন্সি হয়। 8টা করতে গেলে ওর কটা ইলেকট্রন লাগবে, তো 5টা আছে, তাহলে আর কটা লাগবে? 3টে লাগবে। যার 6 আছে বাইরের সেলে, তার ভ্যালেন্সি কি হয় বল? 2। তো এর 2। যার 7 আছে 1। যার 8 আছে 8 - 8 মানে 0। আবার সোডিয়ামের 1 আছে, তাহলে সোডিয়াম ভ্যালেন্সি 1 থেকে 4 পর্যন্ত অ্যাজ ইউজুয়াল, 5 থেকে 8 পর্যন্ত 8 মাইনাস ওই ইলেকট্রন নাম্বার করলেই তুই পেয়ে যাবি। এবার বুঝতে পেরেছিস? বাহ। তো আমরা ভ্যালেন্সি এইভাবে বের করে, এখানে আমি নিয়ম কানুনটা লিখে দিয়েছি, তুই পড়বি যে হাউ টু ফাইন্ড দ্য ভ্যালেন্সি অফ ইলেকট্রন। আমি তো তোকে পিডিএফ করে পাঠিয়ে দেবো, সেখানে তুই পড়তে পারবি। এই দেখ, নাম্বার অফ ইলেকট্রন আউটার মোস্ট সেল হাইড্রোজেন ইজ 1 অ্যান্ড ম্যাগনেসিয়াম ইট ইজ 2। হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে বাইরের সেলে, ম্যাগনেসিয়ামের কটা আছে? 2। তাহলে ভ্যালেন্সি অফ হাইড্রোজেন ইজ 1, কারণ সে একটা ইলেকট্রন লুজ করে দিয়ে দিতে পারে কাউকে, বিকাম স্টেবল। অন দ্য আদার হ্যান্ড ম্যাগনেসিয়ামে তার বাইরের সেলে 2টো ইলেকট্রন আছে, সে 2টো ইলেকট্রন লুজ করতে পারে, তো 2টো ইলেকট্রন লুজ করে সে স্টেবিলিটি পেয়ে যাবে। কিন্তু ফ্লুরিনের 7টা ইলেকট্রন আছে, তাহলে সে 7টা ছেড়ে দিতে পারে, অথবা সে একটা নিতে পারে। 8টা কিভাবে করতে পারে? সে যদি আগের সেলটা ফিল আপ, মানে পুরো সেলটা যদি ফিল আপ করতে চায় আগের সেলটা, তাহলে সে পুরো 7টাই ছেড়ে দিতে পারে, বা একটা নিলেও তার 8টা হয়ে যাবে। ওই সেলটাকে হয় খালি করতে হবে, আর না হয় ভর্তি করে ফেলতে হবে, মাঝামাঝি রাখা যাবে না। তাহলে যার 7টা আছে সে কিভাবে খালি করবে? 7টাই দিয়ে দেবে, অথবা ভর্তি করতে হবে। কটা নিলে ভর্তি হবে? একটা। যাদের 1টা 2টো 3টে 4টে থাকে, তারা ছেড়ে দেওয়াটাই প্রেফার করে। একটা আছে ছেড়ে দিল, 2টো আছে 2টো ছেড়ে দিল, 3টে আছে 3টে ছেড়ে দিল, 4টে। 5টা যেই থাকবে ছেড়ে দেওয়ার চাইতে, 5টা ছেড়ে দেওয়ার চাইতে 3টে নেওয়া ভালো, তাহলে 8টা হয়ে যাবে। যার 7টা আছে সে কি করবে? 7টা ছাড়ার চাইতে তার একটা নেওয়া ভালো। সেলটাকে ফাঁকা করো, অথবা কি নিয়ে 8টা করো, ভর্তি করো। 8টা করলে ভর্তি, তো যেটা সুবিধাজনক হবে সেটা। আর 8 নম্বর গ্রুপ মানে ইনার্ট গ্যাস, যেগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন, তাদের কিন্তু 8টা ইলেকট্রন আছে, তাই ওদের কোনো ইলেকট্রন নেওয়ারও দরকার নেই, ছাড়ারও দরকার নেই, তো 8টাই রয়েছে, সেই জন্য ওদের ভ্যালেন্সি কি হয়? 0 হয়। বুঝলি কি বুঝলি? পড়বি এবার বাড়িতে ভালো করে, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা। ধর এখানে ফ্লুরিন আছে, কিভাবে ভ্যালেন্সিটা হয়? ফ্লুরিনে কটা ইলেকট্রন আছে গুণ? একটা বাইরের সেলে, এটা হচ্ছে বাইরের সেল মানে ভ্যালেন্স সেল। তো কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তো ও যদি 8টা করতে চায়, তাহলে ও একটা ইলেকট্রন দরকার। লিথিয়ামের আবার বাইরে একটাই রয়েছে, ও যদি 8টা করতে চায় তোকে তাহলে 7টা নিতে হবে, তার চাই তোর ফাঁকা করে দেওয়া ভালো। তাহলে লিথিয়াম কি করবে না, একটা ইলেকট্রন কাকে দেবে? ফ্লুরিনকে দেবে। ফ্লুরিনকে যেই দেবে, ফ্লুরিন একটা ইলেকট্রন নিল, তাহলে ফ্লুরিনের ভ্যালেন্সি কত হলো? 1 হলো। আর লিথিয়াম একটা ছেড়ে দিল, তাই তার ভ্যালেন্সি কত হলো? 1 হলো। বুঝেছিস না? তো 1টা 2টো 3টে 4টে পর্যন্ত যদি ইলেকট্রন থাকে ও ছেড়ে দেবে, আর 5টা থেকে 8টা পর্যন্ত ইলেকট্রন থাকে তাহলে ও নিয়ে ওর 8টা করার চেষ্টা করে। হয় তুমি ফাঁকা করো পুরো সেলটাকে, বাইরের সেলটাকে একদম ফাঁকা করে দাও, অথবা তুমি ওতে 8টা করে ফেলো, ভর্তি করে 8টা করো, যেটা তোমার সুবিধাজনক। আজকে কারোর একটা ইলেকট্রন আছে, সে ফাঁকা করে দিতে পারবে, একটা ছেড়ে দিল, ফাঁকা হয়ে গেল।
ও যদি এখন 8টা করতে চায় তখন তো ওকে কি করতে হবে, আরো 7টা নিতে হবে। 7টা কার কাছ থেকে পাবে? অত কেউ দেবে? তাতে একটা ছেড়ে দেওয়া ভালো। কথা বুঝেছিস? তো যারা ছেড়ে দেয়, যারা ইলেকট্রন ছেড়ে দেয় তারা হয় পজিটিভ, তাদের মাথায় পজিটিভ চার্জ হয়। ধর সোডিয়াম, সে ধর একটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে সোডিয়াম কি হয়ে গেল? প্লাস। ছেড়ে দিলে প্লাস আর নিলে মাইনাস। এটা ক্লোরিন একটা ইলেকট্রন নিল, তাহলে তুই লিখবি কি? Cl মাইনাস। বুঝেছিস না বুঝিস না? কেন এটা হয় আমি তোকে বলছি। সোডিয়ামে প্রোটন থাকে 11টা, প্রোটন মানে পজিটিভ, ইলেকট্রনও থাকে 11টা, ইলেকট্রন মানে নেগেটিভ। সেই জন্যে সোডিয়ামের ওপরে প্লাস বা মাইনাস কিছু নেই। এবারে সোডিয়াম যেই একটা ইলেকট্রন ছেড়ে দিল, তখন সোডিয়াম প্লাস কেন লিখি না? প্রোটন তখন কটা আছে? 11টাই আছে, কিন্তু ইলেকট্রন কটা হয়ে গেছে? কটা হয়ে গেছে বল? 10টা। একটা ছেড়ে দিয়েছে, 10টা। তো ইলেকট্রন যেহেতু 10টা হয়ে গেছে, তাহলে পজিটিভ যা আছে নেগেটিভ তার চাইতে কি আছে? নেগেটিভ তার চাইতে কম আছে। সেই জন্যে এর মাথায় একটা কি চলে আসবে? পজিটিভ চলে আসবে। কিন্তু Cl যখন আছে, প্রোটনও 17টা ছিল, ইলেকট্রনও 17টা ছিল। এবারে তুই একটা ইলেকট্রন দিয়েছিস, তাহলে Clটা কি হয়ে যাবে? Cl মাইনাস। প্রোটন কটা? না 17টাই আছে। ইলেকট্রন কটা? না এখানে হয়ে গেছে কটা? 18টা। তাহলে দেখ নেগেটিভ একটা বেড়ে গেছে, সেই জন্য মাথায় কি? নেগেটিভ। যারা ইলেকট্রন নেয় তারা নেগেটিভ হয়। নেগেটিভ গুলোকে কি বলে? নেগেটিভ গুলোকে কি বলে না? অ্যানায়ন বলে। আর পজিটিভ গুলোকে কি বলে? বলে ক্যাটায়ন। একসাথে দুজনকে কি বলে? আয়ন। ক্যাটায়ন, অ্যানায়ন। ওই মাথার যে মাইনাস বা প্লাস ওর ভ্যালেন্সিটাকে ডিটারমিন করে, ভ্যালেন্সিটাকে মিন করে। ক্লোরিনের মাথায় কটা -1 আছে? একটাই, তোর ভ্যালেন্সি হচ্ছে -1। সোডিয়ামে +1। এরকম ভাবে বোঝায়, পজিটিভ বা নেগেটিভকে বোঝায়। বুঝতে পেরেছিস? আচ্ছা, তুই কিছু তোকে ভ্যালেন্সি আমি বলেছি যে কিছু ভ্যালেন্সি তোকে মাথায় রাখতেই হবে। যেরকম হাইড্রোজেনের বাইরের সেলে কটা থাকে? 1, তাই ভ্যালেন্সি 1। হিলিয়ামের 0, লিথিয়ামের 1, বেরিলিয়ামের 2, 3, 4। 4 পর্যন্ত পরপর যাবে, তারপরে আবার হয়ে যাবে কি 3, 2, 1, 0। 8 মাইনাস হচ্ছে। আবার সোডিয়ামে এসে বাইরের সেলে একটা ইলেকট্রন, বাইরের সেলে একটা ইলেকট্রন বলে 1। ম্যাগনেসিয়াম 2, অ্যালুমিনিয়াম 3, সিলিকন 4, ফসফরাস 3, সালফার 2, ক্লোরিন 1, আর্গন 0, পটাশিয়ামের 1, ক্যালসিয়ামের 2, স্ক্যান্ডিয়ামের 3, টাইটানিয়ামের 4, ভ্যানাডিয়ামের 5, 4, ক্রোমিয়ামের 2, 7, 2। এইসব হ্যানাদানো রয়েছে, এত এখন মনে রাখতে হবে না। আমি জিঙ্ক 30 পর্যন্ত, আপ টু 30 পর্যন্ত দেওয়া রয়েছে, তো আস্তে আস্তে হবে। এবারে কিছু এলিমেন্ট আছে যাদের মোর দ্যান 1 ভ্যালেন্সি থাকে। মোর দ্যান 1 ভ্যালেন্সি, মোর দ্যান 1 ভ্যালেন্সি, তাকে কি বলে? ভেরিয়েবল ভ্যালেন্স। যেমন ধর আয়রন, তার 2ও হয় আবার 3ও হয়। আয়রনের 2ও হয়, 3ও হয়। 2 যেটা তাকে বলে ফেরিক, ফেরাস। আস যেটা কম সেটা হয় আস, আর 3 হলে তাকে বলে কি? ফেরিক।
3 হলে বেশিটা ইক, কমটা হচ্ছে আস। তার কপারের 1ও হয় 2ও হয়। 1টাকে কি বলবি? কিউপ্রাস। 2টাকে কি বলবি? কিউপ্রিক। 1টাকে কিউপ্রাস, 2টাকে কিউপ্রিক। এরকম মার্কারির মার্কিউরাস, মার্কিউরিক, 1ও হয় 2ও হয়। আস্তে আস্তে বলবো। তো এগুলো হচ্ছে ভ্যালেন্সি অফ কি এলিমেন্ট, ফার্স্ট 30 এলিমেন্ট, যে প্রথম 30টা এলিমেন্ট তাদের ভ্যালেন্সি এরকম এরকম হয়। তাহলে আমার কথাটা বুঝেছিস? কোনো অসুবিধা আছে মনে করে দেখ, চিন্তা করে দেখ যে আমি যা যা পড়ালাম কোন জায়গাটা তোর মনে হচ্ছে অসুবিধা। কোনো যদি মনে হয় যেটা অসুবিধা লাগছে, কোনো অসুবিধা নেই, তাই বুঝতে। তাও যদি তুই বুঝতে না পারিস, হোয়াটসঅ্যাপ করিস তো? করিস, সবাই কর, আমিও করি। দেখ সেটাকে কাজে লাগাতে হবে। তুই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা রাখবি, তুই যদি কিছু প্রশ্ন আসে মনে, তাহলে তুই আমাকে পাঠিয়ে দিবি, আমি যখন হোক সময় মতো আমি উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? বা কোনো কোশ্চেন, কেমিস্ট্রি রিলেটেড কোনো কোশ্চেন, অন্য চ্যাপ্টারে স্কুলে পড়িয়েছি কোনো কোশ্চেন তোর আটকে গেল, যা কিছু, হ্যাঁ, কেমিস্ট্রি সম্পর্কিত যা কিছু হলেই হবে, কোনো প্রবলেম। বুঝেছিস? এবার দেখ, আমরা র্যাডিক্যাল এর কথা বলছি। র্যাডিক্যাল কাকে বলে? এই যে আমি বললাম যে কেউ ইলেকট্রন লুজ করছে বা কেউ গেইন করছে, তো তাকেই বলে র্যাডিক্যাল। এরকম Na+, ওটা র্যাডিক্যাল, কিন্তু Na অ্যাটম, Na+, Na- যাই করিস না কেন, প্লাস মাইনাস যাই করিস, সবাইকেই বলবো কি র্যাডিক্যাল। প্লাসগুলোকে বলে অ্যাসিড র্যাডিক্যাল, যত প্লাস হয় তাকে বলে কি অ্যাসিড র্যাডিক্যাল, আর যত মাইনাস হয় তাকে বলে কি বেসিক র্যাডিক্যাল। এগুলো সব ক্যাটায়ন হয়, আর এরা সব হয় অ্যানায়ন। র্যাডিক্যালস অর আয়নস, র্যাডিক্যাল মানেই হচ্ছে আয়ন, প্লাস মাইনাস যেগুলো সেগুলোই, ফর্ম বাই লুজিং অর গেনিং ইলেকট্রন। কেউ ইলেকট্রন লুজ করলো বা গেন করলো, তাহলে র্যাডিক্যাল চেনার উপায় কি? মাথায় প্লাস বা মাইনাস থাকবে, কোনো কিছু না থাকলে ওটা র্যাডিক্যাল নয়। হয় প্লাস, when an electron is gained the group of atoms acquire negative charge। যখন গেন করে তখন কি হয়? এ হয়তো ইলেকট্রন গেন করলো, তাহলে তার মাথায় কি চার্জ হয়? অ্যাকোয়ার নেগেটিভ চার্জ, কল্ড নেগেটিভ র্যাডিক্যাল অর নেগেটিভ আয়ন বা অ্যাসিড র্যাডিক্যাল, বেসিক র্যাডিক্যাল, এই যে অ্যানায়ন, নেগেটিভ র্যাডিক্যাল। when electron is lost acquire a positive charge and is called positive radical or positive ion। খুব দরকারি কথা, খুব গুরুত্বপূর্ণ। যত মাথায় তুই দেখতে পাবি পজিটিভ, সব পজিটিভ র্যাডিক্যাল। মাথায় পজিটিভ আছে, কারোর মাথায় পজিটিভ আছে, কারোর মাথায় নেগেটিভ আছে, এরকম সব আছে, সব ওরা র্যাডিক্যাল। এই র্যাডিক্যাল গুলোই জুড়ে কি হবে? কম্পাউন্ড হবে। এই র্যাডিক্যাল গুলো যখন জুড়বে, একটা প্লাস একটা মাইনাস, জুড়ে যাবে, জুড়ে গিয়েই কম্পাউন্ড তৈরি। এমন ভাবে জুড়বে যাতে করে যে কম্পাউন্ডটা তৈরি হবে তাতে কোনো চার্জ থাকবে না, তার মাথাতে কোনো চার্জ থাকবে না। আমি তোকে একটা দেখাই, তাহলে তুই বুঝতে পারবি। ধর তুই সোডিয়াম আর ধর ক্লোরিন, তো সোডিয়ামের কত ভ্যালেন্সি? সোডিয়ামের বাইরের সেলে কটা ইলেকট্রন থাকে? একটা। তো একটা ছেড়ে দিলে কি হবে? সোডিয়াম +1। ক্লোরিনের বাইরের সেলে কটা? 7টা। আস্তে আস্তে মনে থেকে যাবে, ক্লোরিনের বাইরের সেলে কটা? 7টা। তাহলে ও কি করবে? সবসময় একটা নেবে, একটা নিলে কি হয়? তাহলে এই সোডিয়াম আর এই ক্লোরিন যখন জুড়বে
তখন একটা প্লাস আর একটা মাইনাস, তাই এনে সিএলই হবে, মাথায় কি জিরো, কিছু থাকবে না, কারণ এই একটা প্লাস এই একটা মাইনাস। কখন এরকম হবে না যে ম্যাগনেসিয়াম আর এই ক্লোরিন, ম্যাগনেসিয়ামের বাইরের সেলে দুটো ইলেকট্রন আছে Mg প্লাস 2, আর ক্লোরিনের বাইরের সেলে একটা ইলেকট্রন, কথাটা ভালো করে বলুন, ক্লোরিনের বাইরের সেলে সাতটা ইলেকট্রন আছে, তাহলে ম্যাগনেসিয়াম প্লাস 2 আর মাইনাস 1। তাহলে তুই যদি এর কম্পাউন্ড বানিয়ে দিয়ে যদি তুই এরকম ভাবে লিখিস MgCl, তাহলে কি মাথায় জিরো হলো? কত হলো মাথায়? একটা প্লাস 1 থেকে গেল না, এটা প্লাস 1 এটা মাইনাস 1, তাহলে মাথায় প্লাস 1, কিন্তু এরকমটা হবে না। তাহলে আমাকে কটা এরকম নিতে হবে Cl মাইনাস? দুটো নিতে হবে। দুটো নিলে দুটোতে কত, দুটো মিলিয়ে কত হবে? -2। তাহলে তখন ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ফর্মুলা কি হবে? MgCl2। MgCl2 হবে ওর ফর্মুলা। কেন হবে বুঝতে পারলি? আবার বলছি আমি, এই দেখ এখানে বোর্ডে আমি দেখাচ্ছি। ধর আমি তোকে বলছি যে ধর অ্যালুমিনিয়ামের কটা ইলেকট্রন? 13টা। তাহলে দুটো, 8টা আর কটা? 3টে। তো অ্যালুমিনিয়াম কি করতে চাইবে? 3টে ইলেকট্রনকে কি করতে চাইবে? ছেড়ে দিতে চাইবে। হয় ছেড়ে দাও, না হয় 8টা করো। 8টা করতে গেলে ওকে কটা নিতে হবে? 3টে আছে, 8টা করতে গেলে ওকে আরো কটা নিতে হবে? 5টা নিতে হবে। 8টা নেই, এখানে দেখ, এখানে দেখ, আমার দিকে না, ওখানে তাকা, এখানে তাকা, কটা আছে বাইরের সেলে? কটা আছে? 8 2 10 থেকে 13, তাহলে 3টে আছে। ওকে হয় 3টে ছেড়ে দেবে, না হয় 5টা নেবে। কোনটা নেওয়া পক্ষে ভালো? কোনটা ভালো, সুবিধা কোনটা? নেবে না, 3টে ছেড়ে দেওয়া ভালো। 3টে ছেড়ে দেওয়া নেওয়া ভালো নাকি 5টা নেওয়া ভালো? 3টে ছেড়ে দিল। 3টে ইলেকট্রন ছেড়ে দিলে অ্যালুমিনিয়ামের মাথায় কি হয়ে গেল? +3। এবারে ধর ক্লোরিন আছে, তার 2 8 তারপর 7। তো ক্লোরিনের বাইরের সেলে কটা আছে? 7টা। ও কি করবে? হয় 8টা করো, না হয় সব ছেড়ে দাও। তো ও একটা গেন করবে, তাহলে এই গেন করলো, তাহলে গেন করলে কি হলো? Cl মাইনাস। এবারে অ্যালুমিনিয়াম আর Cl যখন জুড়বে, তখন এর মাথায় কত চার্জ আছে? +3, আর এর মাথায় কত চার্জ আছে? -1। তাহলে শুধু একটা অ্যালুমিনিয়াম আর একটা ক্লোরিন জুড়ে AlCl বলে কোনো কম্পাউন্ড হবে কি? এরকম হবে কি? হবে না। কেন কি? এর মাথায় +3 আছে, কিন্তু এর মাথায় তো -1 আছে। প্লাস আর মাইনাস মিলতে হবে, সমান হতে হবে। তাহলে কি করব আমরা? না, ক্লোরিন যেটা, সেটা যদি আমি 3টে নিয়ে নিই, ক্লোরিন যদি আমি 3টে নিই, তাহলে কি হবে? 3টে ক্লোরিন মিলিয়ে কত হয়ে গেল? এক একটা ক্লোরিনের -1 করে। 3টে ক্লোরিন মিলিয়ে কত হয়ে গেল? -3। 3টে ক্লোরিন মিলিয়ে যদি -3 হয়ে যায়, তাহলে তখন AlCl3 তার আর কোনো চার্জ থাকবে না। অ্যালুমিনিয়ামের +3 আর ক্লোরিনগুলো মিলিয়ে -3, মানে সব মিলিয়ে 0 হয়ে গেল। কথাটা বুঝেছিস? এরকম করে কম্পাউন্ডগুলো তৈরি হয়। কম্পাউন্ডগুলোর ভ্যালেন্সি মানে এরকম, প্লাস মাইনাস সব করে একসাথে এরকম করে হয়। এই বেসিক জিনিসটা বুঝতে হবে, এরকম মুখস্থের মতো করলে হবে না, তবে কেমিস্ট্রিটা ভবিষ্যতে ভালো লাগবে। আমার কথা বুঝেছিস? তো এখানে দেখ যে র্যাডিক্যাল কাকে বলে। এইবারে আমি তোকে দেখ, র্যাডিক্যাল আমি তোকে দেখাচ্ছি। যত র্যাডিক্যাল রয়েছে, আমি তোকে নেগেটিভ র্যাডিক্যাল, পজিটিভ নয়, নেগেটিভ র্যাডিক্যাল দেখাচ্ছি। এরা সবাই নেগেটিভ, এরা প্রত্যেকে নেগেটিভ। একটা জিনিস তুই মনে রাখবি, পজিটিভ র্যাডিক্যালের নাম চেঞ্জ হয় না।
নেগেটিভ র্যাডিক্যালের নামই চেঞ্জ হয়। যেমন ধর সোডিয়াম ক্লোরাইড কি কি দিয়ে তৈরি? সোডিয়াম আর ক্লোরিন। সোডিয়াম ক্লোরাইড কি কি দিয়ে তৈরি? ক্লোরিন। তুই যখন নাম বলছিস তখন কিরকম বলছিস? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়ামের নামটা চেঞ্জ করলি, সোডিয়াম সোডিয়ামই বললি। আগেও সোডিয়াম বলেছিলিস, এখনো সোডিয়াম বললি, কিন্তু আগে তুই ক্লোরিন বলছিলিস। যখন কম্পাউন্ডের নাম বলতে গেলি তখন কি বললি? ক্লোরাইড। তাহলে তুই যখন কোনো নামের শেষে আইডিই যোগ করবি, আইডিই, তখন বুঝতে হবে যে ওটা একটা এলিমেন্টকেই বোঝাচ্ছে, ওটা কোনো একটা এলিমেন্ট। ধর তোকে যদি বললো হাইড্রাইড, তুই বুঝবি যে ওটা কিন্তু হাইড্রোজেন মাইনাস। আর এরা সব নেগেটিভ, নেগেটিভ না হলে নাম চেঞ্জ হতো না। হাইড্রাইড মানে হচ্ছে হাইড্রোজেন আর মাইনাস তার ভ্যালেন্সি -1। ক্লোরাইড মানে কি? Cl -1। ফ্লুরাইড মানে কি? F-1। আয়োডাইড মানে কি? I-1। ব্রোমাইড মানে কি? Br-1। অক্সাইড মানে কি? O। অক্সিজেন দেখ, অক্সিজেনে কটা ইলেকট্রন? না 8টা ইলেকট্রন। তো অক্সিজেন কটা নেবে তোকে ভাবতে হবে। ফার্স্ট সেলে কটা? 2টো। সেকেন্ড সেলে কটা? 6টা। তাহলে অক্সিজেন যদি কারো কাছ থেকে ইলেকট্রন নেয় তো কটা ইলেকট্রন নেবে বল? ইলেকট্রন কটা নেবে? ওকে 8টা করতে হবে। তাহলে ওর মাথায় কি হবে? -2। অক্সাইড তার -2। সালফাইড S মাথায় দেখ, সালফারের হচ্ছে 16টা আছে, 2, 8, 6। তাহলে সালফারও কটা নেবে? 2টো নেবে। তাহলে S-2। যত আইডিই দিয়ে নাম শেষ হবে বুঝবি ওটা একটা এলিমেন্ট এবং মাথায় মাইনাস আছে। ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, ফ্লুরাইড, অক্সাইড, নাইট্রাইড, কার্বাইড, আরো দেখাচ্ছি তোকে। নাইট্রাইড তাহলে কি? এটা কাকে বলা হচ্ছে? N। কাকে বলা হচ্ছে? N। N এর মাথায় কত? মাইনাস কত? এ দেখ, নাইট্রোজেন 7, তাহলে 2 আর 5, তাহলে কটা নেবে বল? 5টা আছে, 5টা আছে। হ্যাঁ। ফসফাইড, এটা ফসফরাস, কটা নেবে? ফসফরাসের দেখ 15টা আছে, 2টো, 8টা, এই বাইরের সেলে 5টা, কটা নেবে বল? তিনটে নেবে, P-3। কার্বাইড C 6টা, 2, 4, কটা নেবে? না, 4টে নেবে। আমি বলেছি 8টা করবে, 8টা করতে হবে, বাইরের সেলে 8টা করতে হবে। তো 4টে আছে, কটা নিলে 8টা হবে? 4টে নিলে হবে। আইডি মানে নেবে হাইড্রক্সাইড, হাইড্রোজেন আছে, অক্সাইড আছে, OH। হাইড্রক্সাইড হচ্ছে কি? OH। কত? না, অক্সিজেন কটা নেয়? কতটা বলছি? অক্সিজেন কটা নেয়? অক্সিজেন 2টো নেয়। অক্সিজেন একটু আগে দেখিয়েছি 2টো, এই দেখ অক্সাইড 2টো। কিন্তু হাইড্রোজেন অ্যাকচুয়ালি ছেড়ে দেয়। হাইড্রোজেনের বাইরের সেলে একটা থাকে, ছেড়ে দেয়। তাহলে ছেড়ে দেওয়া মানে হচ্ছে প্লাস। তাহলে সব মিলিয়ে হাইড্রক্সাইড কত হবে? -1। সায়ানাইড CN, তাহলে কার্বন কত? না -4। নাইট্রোজেন
এটা +3, একটা এর মধ্যে প্লাস হলে একটা মাইনাস হবে, তো এটা CN-1 এর ভ্যালেন্স। পারঅক্সাইড এটা হচ্ছে O2, অক্সিজেনের সবসময় 2 মাইনাস হয়, O2 মাইনাস। বাইসালফাইড, বাইসালফাইড মানে HS, বাই মানে হচ্ছে সবসময় বুঝবে হাইড্রোজেন, বাই মানে হাইড্রোজেন, তাহলে সালফার কত ছিল -2, হাইড্রোজেন সাধারণত +1 হয়, তাহলে এটা -1। এগুলো হচ্ছে এই মাথার যেগুলো হচ্ছে এগুলো সব ভ্যালেন্সি হচ্ছে, সব ভ্যালেন্সি, এগুলো সব ভ্যালেন্সি। সালফাইড সব আইডি দিয়ে শেষ হয়েছে, দেখ আইডি 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 আইডি, নাম মনে রাখতে হবে। এবারে 8 দিয়ে যদি শেষ হয়, 8 8 দেখ 8 8 8 8 8 8 8, কার্বনেট CO3, কার্বনের নাম হচ্ছে CO3, ভ্যালেন্সি হচ্ছে 2 মাইনাস, দুটো নেই। সালফেট SO4 2 মাইনাস, নাইট্রেট NO3 -1, ফসফেট PO4 3 মাইনাস, সিলিকেট SiO3 2 মাইনাস, অ্যালুমিনেট AlO2 -1, জিঙ্কেট ZnO2 -2। তোকে ফর্মুলা লিখতে গেলে এগুলো জানতে হবে, আমি তোকে প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, দেখাচ্ছি। বাইসালফেট, বাই মানে হচ্ছে হাইড্রোজেন, সালফেট মানে হচ্ছে SO4, বাইকার্বনেট H, কার্বনেট মানে CO3, অ্যাসিটেট CH3COO-, ডাইক্রোমেট এগুলো ভালো করে মনে রাখতে হবে, Cr2O7 2-, ক্রোমেট CrO4 2-, এগুলো হচ্ছে সব 8 দিয়ে শেষ হচ্ছে, দেখ সব 8 8 8 8 8। আইট, এটে যা থাকে তার থেকে একটা অক্সিজেন কম থাকে আইটে, ভ্যালেন্সি একই হয়। এ দেখ সালফেট কি বলেছি, সালফেট কি বলেছি SO4 2-, তাহলে সালফাইড TE সেটা কি হবে SO3 2-। নাইট্রেট কি বলেছি NO3-, নাইট্রাইট কি হবে NO2-। ফসফেট কি বলেছি PO4 3-, ফসফাইড ওর থেকে একটা অক্সিজেন কম থাকবে PO3 3-। এটের চাইতে একটা অক্সিজেন কম দিলে আইট হয়, এর থেকে একটা অক্সিজেন কম দিলে আইট হয়। আমরা ক্যাটায়ন অ্যানায়ন পজিটিভ নেগেটিভ পার্টের সব করছি, ভ্যালেন্সি তাদের ফর্মুলা বের করার চেষ্টা করছি, তো এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবারে ধর প্র্যাকটিস করা হোক, NO3- এর নাম কি বল দেখি, খাতা বের কর, লিখলে ভালো হবে, খাতা 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 করবে, খাতাতে লেখ NO3- প্রথমে লেখ NO3-, খাতাতে NO3-, আজকে ডেট দে, উপরে ডেট ছাড়, ডেট দিয়ে লেখ NO3-। এটা লিখ NO3-, এটা লিখ, এটা লিখে ড্যাশ দে, NO3 মাথায় মাইনাস, হ্যাঁ তার নিচে লিখ NO2- করে ড্যাশ দে, তিনটে লিখ, আর N3-। NO3- এর নাম হচ্ছে কি না নাইট্রেট, এর নাম হচ্ছে লিখে রাখেন
ট্রেট, এর নাম হচ্ছে নাইট্রেট। NO3 মাইনাসের নাম হচ্ছে -1, একটা, ওর ভ্যালেন্সি হচ্ছে 1, ওর নাম হচ্ছে নাইট্রেট। নাইট্রেট। নাইট্রেটের চাইতে একটা অক্সিজেন কম থাকলে তাকে বলে নাইট্রাইট। নাইট্রেটের থেকে যদি একটা অক্সিজেন কম থাকে তাকে কি বলে? নাইট্রাইট। আইটি, নাইট্রাইট, নাইট্রেট, তাহলে নাইট্রাইট। আর যখন শুধু এলিমেন্টটা থাকবে তখন আইডিই দিয়ে শেষ হবে, আইড। যখন শুধু এলিমেন্টটা থাকবে, এটা শুধু এলিমেন্ট আছে, দেখ, আর কিছু নেই, তাহলে এর নাম কি হবে? নাইট্রাইড। ভ্যালেন্সি কত? 3 নাইট্রাইড। এ দেখ, নাইট্রেট, নাইট্রাইড, নাইট্রাইট। তিনটা মনে থাকবে, একবার পড়ে নে ভালো করে। নাইট্রেট ভ্যালেন্সি সমেত, এই মাথায় যেটা আছে ভ্যালেন্সি সমেত, -1, নাইট্রেট। পরের দিন কিন্তু আমি এগুলো জিজ্ঞাসা করি। নাইট্রেট, নাইট্রাইট, নাইট্রাইট, হয়েছে? মনে থাকবে। নাইট্রেটের চেয়ে একটা অক্সিজেন কম থাকলে নাইট্রাইট হয়, আর নাইট্রাইট ডিই হয় যখন শুধু এলিমেন্টটাই থাকে। ক্লোরিন থাকলে ক্লোরাইড, নাইট্রোজেন নাইট্রাইড, অক্সিজেন অক্সাইড। হ্যাঁ, শুধু এলিমেন্টটাই আছে, না ওর মধ্যে ওর সাথে অন্য কেউ জুড়ে নেই, অন্য কেউ জুড়ে নেই। এবার এই তিনটে লেখ। SO4 2 মাইনাস, SO3 2 মাইনাস, S2 মাইনাস, তিনটে লেখ। SO4 2 মাইনাস, এটা হচ্ছে কি? সালফেট। SO4 2 মাইনাস, সালফেট। আগেরটার মতো করে বুঝে যাবে। সালফাইট, সালফেট, সালফাইট, সালফাইড, হ্যাঁ, সালফাইড, সালফেট, সালফাইড, সালফাইড, হয়েছে? সালফেট, সালফাইড, সালফাইড। এটা লেখ। দেখ কত সোজা, আমি তোর মতো করে বুঝিয়ে দিচ্ছি, একদম মনে থাকবে সহজে।
তাহলে এটা হবে PO4 হচ্ছে ফসফেট, PO4 হচ্ছে ফসফেট, তাহলে ফসফেট, এবার বল তুই বল, ফসফাইড, ফসফাইড। ভ্যালেন্সি গুলো মনে রাখবি, উপরে 3 মাইনাস লেখা রয়েছে, হ্যাঁ, ভ্যালেন্সি গুলো মনে রাখতে হবে। তারপরে ফর্মুলা হবে, ব্যালেন্সিং হবে, সব এগুলো শেখার পরে হবে আস্তে আস্তে। ফসফেট, ফসফাইড, ফসফাইড, হ্যাঁ হয়েছে। এবারে Cl মাইনাস, এবারে একটু কঠিন আছে, Cl মাইনাস লেখ, Cl মাইনাস, ClO মাইনাস, ClO2 মাইনাস, ClO3 মাইনাস, ClO4 মাইনাস, Clটা যেটা শুধু অ্যাটম রয়েছে ওর নাম কি হবে? প্রথমটা না, ওর নাম তো চেঞ্জ হয়ে যাবে, ক্লোরিন তো হবে না, মাইনাস আছে, ক্লোরাইড, ওর নাম ক্লোরাইড, ওটা লিখে ফেলা আগে, ক্লোরাইড। এবার শোন, এই যে ClO3 মাইনাস রয়েছে এটার নাম হচ্ছে ক্লোরেট, ClO3 মাইনাস এটার নাম হচ্ছে কি? ক্লোরেট। তাহলে এটার নাম ক্লোরেট, তুই লিখে ফেল 8 দিয়ে ক্লোরেট, এটা লিখে, এটা আগে লেখ, আমি বলছি, এটা হচ্ছে ক্লোরেট। ক্লোরেট, এটার চাইতে একটা অক্সিজেন কম থাকলে তাকে কি বলে? ক্লোরাইড, ক্লোরাইড কি? সালফেট, সালফাইড, ক্লোরেট, ক্লোরাইড, তাহলে এটা লেখ ক্লোরাইড। টি, সালফেট থেকে সালফাইড লিখেছিস তো, উপরে দেখ, ফসফেট থেকে ফসফাইড লিখেছিস, তাহলে ক্লোরেট থেকে ক্লোরাইড লিখ। আচ্ছা, এবারে ক্লোরাইডের চেয়ে যদি একটা অক্সিজেন কম থাকে, এর থেকে যদি একটা অক্সিজেন কম থাকে, তাকে বলে হাইপোক্লোরাইড। হাইপো কথাটা শুধু ইউজ করা, হাইপো, HYPO, হাইপোক্লোরাইড। এটা কি লিখেছিস? ক্লোরেট। তার চাইতে যদি একটা অক্সিজেন বেশি থাকে তাকে বলে, এর নামের আগে পার কথাটা যুক্ত করে, পি আর পার, পার ক্লোরেট। দেখ ভালো করে, মিলিয়ে দেখ, Cl মাইনাস ক্লোরাইড, ClO মাইনাস হাইপোক্লোরাইড, ClO2 মাইনাস ক্লোরাইড, ClO3 মাইনাস ক্লোরেট, ClO4 মাইনাস পারক্লোরেট। বুঝতে পেরেছিস? নিয়ম অনুযায়ী সব নাম হয়, মুখস্থের ব্যাপার নেই। তাহলে ওটা সব Cl দিয়েছিল, আগেরটা যেটা সব Cl দিয়ে, দেখ আরেকবার দেখ, আগেরটা সব Cl দিয়েছিল, একই জিনিস তোকে দেওয়া হয়েছে, সব Br দিয়ে। তাহলে তুই এটা লেখ, এবং Br দিয়ে, বি হচ্ছে ব্রোমিন, তাহলে ওখানে যেরকম ক্লোরেট লিখেছিস ব্রোমেট লিখবি, এরকম ভাবে ক্লোরিনের মতো করে এটা লিখে ফেল, এটা লিখ।
যেখানে মিলিয়ে দেখেন এগুলো দিয়েছি না। ঠিক আছে, যত লিখবি তত প্র্যাকটিস হবে। এটা লেখ আই দিয়ে, একই জিনিস, আয়োডিন দিয়ে, আয়োডেট, আয়োডাইট, পার আয়োডেট, এসব লেখা হবে। এগুলো জ্ঞান বাড়বে, নলেজ বাড়বে, কম্পাউন্ড চিনতে শিখবে, কার কি নাম চিনতে শিখবে। এসব কেউ শেখাবে না, এইসব জিনিসগুলো কেউ শেখাবে না, আমি তোকে শিখিয়ে দিচ্ছি, কাজে লাগবে, মুখস্থ করা কমে যাবে। বুঝেছিস? দেখেন একবার, আয়োডাইড, হাইপো আয়োডাইড, আয়োডাইড, আয়োডেট, পার আয়োডেট। কারেকশন করে নেন, আয়োডাইড তো হবে, আইডি দিয়ে শেষ হবে যদি এলিমেন্ট থাকে, তাই না? ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। বাকিগুলো ঠিক আছে, ঠিক করে নেন। হচ্ছে CO3 2 মাইনাস, CO3 2 মাইনাস, লেখ, নাম কি? কার্বনেট। CO3 2 মাইনাস হচ্ছে কার্বনেট। আর হাইড্রোজেন যদি অ্যাড করা যায়, দিয়ে দেওয়া যায়, তাহলে এটা বাই বলতে হয়, বাই। তো CO3 2 মাইনাস কার্বনেট বাই কার্বনেট, ঠিক আছে? এইচ থাকে আগে, নামের আগে যদি এইচ থাকে, CO3 তার নামের আগে এইচ আছে, তাহলে না হবে। তো হাইড্রোজেন কার্বনেটও বলতে পারে বা বাই কার্বনেট, যা খুশি, এরকম। কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট বলতে পারিস বা বাই কার্বনেট বলতে পারিস, যা খুশি।
SO4 2 মাইনাস, এটা আগেই বলেছি কি এর নাম, SO4 2 মাইনাস এর নাম মনে পড়ছে? সালফেট। SO4 2 মাইনাস হচ্ছে সালফেট। তাহলে HSO4 মাইনাস কি হবে? হাইড্রোজেন সালফেট। এই নামটা একই থাকবে, বাইসালফেটও বললাম। আর এটা না SO3, SO4 যদি সালফেট হয় তাহলে SO3 কি হয়? SO4 যদি সালফেট হয় তাহলে SO3 কি হয়? সালফাইট। তাহলে HSO3 কি হবে? HSO3 কি হবে? সালফাইট, হাইড্রোজেন সালফাইট। SO3 তো সালফাইট, তাহলে হাইড্রোজেন আগে লাগিয়ে দিলে কি হবে? হাইড্রোজেন সালফাইট। SO4 যা সালফেট তার থেকে একটা অক্সিজেন কম দিলে সালফাইট, তার সাথে একটা হাইড্রোজেন দিলে হাইড্রোজেন সালফাইট। মানে এরকম সালফেট, হাইড্রোজেন সালফেট, বাইসালফেট। সালফেট FO লেখা যায়, PHও লেখা যায়, ওটা তো ভুল না। হয়েছে? আর একটা করা যাক। PO4 3 মাইনাস, HPO4 H2PO4, PO4 PO4 হচ্ছে ফসফেট। তাহলে তার আগে হাইড্রোজেন দেওয়া রয়েছে, তাহলে কি হবে? হাইড্রোজেন ফসফেট বা বাইফসফেট। আর দুটো হাইড্রোজেন থাকলে ডাই হাইড্রোজেন ফসফেট। ঠিক আছে? হ্যাঁ, 3 থাকবে না, 3 হবে না, দুটোই থাকবে ম্যাক্সিমাম। যা থাকবে সবই আমি বলবো। হ্যাঁ, এটা হবে ফসফেট, এটা হবে হাইড্রোজেন ফসফেট, এটা হবে ডাই হাইড্রোজেন ফসফেট।